হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্টাডি ইন মিন ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে লাস্ট মিনিট সাজেশন আমরা তোমাদের দিয়ে দেব, কারণ আগামী কালকে হচ্ছে ত্রিপুরা পারিবারিক আদালতের ফ্যামিলি কোর্টের এলডিসি পোস্টের লিখিত পরীক্ষা। এলডিসি এক্সামে আগামীকালকের এলডিসি এক্সামে হেল্পফুল হবে এই রকম কিছু তোমাদের পার্ট আমরা বলে দেব, এতটুকু গ্যারান্টি দিয়ে বলছি। এই পার্টগুলো তোমরা যদি পড়ে যাও অবশ্যই তোমাদের 100% কমন তোমরা কিন্তু পাবে। আমরা কিছুদিন আগে মানে 7ই ডিসেম্বর, আজকে হচ্ছে 13ই ডিসেম্বর, জাস্ট 6 দিন আগে আমরা যে পিএ পরীক্ষা হয়েছিল ত্রিপুরা হাইকোর্টে, সেটার কোশ্চেনটা যেভাবেই হোক আমরা তোমাদের জন্য জোগাড় করেছি। ডাইরেক্টলি কোশ্চেন পেপারটা আমরা দেখাতে পারবো না ডিউ টু সাম রিজনস, কিন্তু সেই কোশ্চেন পেপারে কি কি এরিয়া থেকে বা কি কি ডাইরেক্ট কোশ্চেন এসছে, কোন কোন টপিক থেকে কোন সাবজেক্টের, এই জায়গাগুলো আমরা এই ভিডিওতে বলে দেব। আসন্ন যে জেলা আদালতের যে নিয়োগের লিখিত পরীক্ষা আছে গ্রুপ ডি, পিএ বা এলডিসি, সেগুলোর জন্য কিন্তু এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ এক্সাম কন্ডাক্টিং অথরিটি কিন্তু সেম, হুইচ ইজ দ্য হাই কোর্ট অফ ত্রিপুরা। ভালো করে জেনে রাখবে, বুঝে রাখবে। এই ভিডিও থেকে যেই টপিকগুলো বলবো সেগুলো পড়লে যে কোনো আসন্ন হাইকোর্টের পরীক্ষায় শিওর শট তোমরা কিন্তু সাকসেস পাবে। আর তার সাথে আমরা দেখে নেব গত 7 তারিখ লাস্ট 7th ডিসেম্বরে পিএ পরীক্ষায় কি কি প্রশ্ন এসছে, কেন সবাই বলছে পিএর প্রশ্নটা কঠিন। দেখো, কঠিন না, জেনারেল কোশ্চেন্সগুলো ওনারা জিজ্ঞেস করেনি, জিজ্ঞেস করেছে আনকমন কোশ্চেনগুলো। তার জন্য অনেকেরই কিন্তু আনসার করতে সেদিন কিন্তু ডিফিকাল্টি লেগেছে। সো আমরা এই সবগুলো বলে দেবো যে পিএ পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছিল ফ্যামিলি কোর্টে, আর এলডিসি পরীক্ষায় আগামী দিনে কোন কোন এরিয়াগুলো থেকে আসতে পারে, অ্যাজ এ লাস্ট মিনিট সাজেশন আমরা বলে দেবো। আর আসন্ন যেই ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডি, পিএ, এলডিসি তোমরা যারা দেবে তোমাদের জন্য কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু বেশি দিন লাগবে না, মেবি বাই ফেব্রুয়ারি মার্চ 2026-এ ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষা কিন্তু হয়ে যাবে, যেটা আমরা খবর পাচ্ছি আগামী মাস মানে জানুয়ারি 2026-এ ডিস্ট্রিক্ট কোর্ট, জানুয়ারির মধ্যে, জানুয়ারির শেষের দিকে হয়তো ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষার নোটিফিকেশন কিন্তু চলে আসবে। পরীক্ষা হবে ফেব্রুয়ারি বা মার্চে। সুপার ইম্পর্টেন্ট ভিডিও, তোমরা কিন্তু ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম শেয়ার করো সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে অ্যাকর্ডিংলি রাইট ডাইরেকশনে যাতে প্রিপারেশনটা নিতে পারে। আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, কুইকলি বলে দেই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই একদম আপডেটেড ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষার তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো রেসপন্স তোমরা কিন্তু পাবে। কোন কোন পরীক্ষার নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি, সোশিয়াল সায়েন্স বা আর্টসের কমপ্লিট নোটস, যেগুলো পড়লে এর বাইরে কিছু পড়তে হবে না। ওয়ার্ড সেক্রেটারি, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার আগামীকালকে পরীক্ষা, লাস্ট মিনিট সাজেশন চাইলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। টিপিএসসির বিভিন্ন আপকামিং পরীক্ষা যেমন কম্বাইন 4, ইউথ অর্গানাইজার, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, এসএসসি জিডি। তারপরে তোমাদের যেমন আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, মানে কেভি এনভিএস মানে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় সংগঠনের রিক্রুটমেন্ট, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের রিক্রুটমেন্ট, যা পরীক্ষা আপকামিং দিনে তোমরা দেবে সবগুলো নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সো তোমরা যদি নোটসগুলো নিয়ে আমাদের থেকে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। প্রথমেই আমরা ডাইরেক্টলি বলে দেই, লাস্ট 7th ডিসেম্বরে পিএ পরীক্ষায়, ফ্যামিলি কোর্টের পিএ পরীক্ষায় কি কি প্রশ্ন এসছে। দেখো, প্রশ্ন অবভিয়াসলি হার্ড হয়েছে,
কঠিন হয়েছে প্রশ্ন, সবচেয়ে বেশি হার্ড হয়েছে ইংলিশ পার্টটা, ইংলিশ আর জিকে পার্টটা। ঠিক আছে, সো অটোমেটিক্যালি যেহেতু ওনারা টার্গেট করেছেন ইংলিশ আর জিকেটা কঠিন হবে, আগামীকালকের এলডিসি পরীক্ষাতেও কিন্তু ইংলিশ আর জিকেটা টাফ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা। যেমন পিএ পরীক্ষায় এসছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ফর এক্সাম্পল যেমন একটা এসছে কারেকশনস উইল বি ডান ইন দ্য নেক্সট এডিশন আফটার কমপ্লিটিং দ্য সেশনস ইন এ কনসোলিডেটেড ড্যাশ, এইরকম একটা কোশ্চেন। ঠিক আছে, আমরা আনসার বলছি না একটারও, কারণ এগুলো লাস্ট মিনিট সাজেশন। প্রচুর ইংলিশ ক্লাস, প্রচুর জিকে ক্লাস আমরা কিন্তু করিয়েছি। তারপর ইংলিশ থেকে দেখো কোন কোন টপিকগুলো আগামীকালকের পরীক্ষার জন্য তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করে যাবে। হার্ডেস্ট সেকশন আমাদের যেটা মনে হয়েছে, পিএ পরীক্ষা 7ই ডিসেম্বর, সিনোনিম অ্যান্টোনিম একটাও আনসার করা যায় না। ঠিক আছে, এমন এমন সব আনকমন ওয়ার্ড দিয়েছে, আমাদের নিজেদেরও অসুবিধা হচ্ছিল, এত আনকমন ওয়ার্ড এগুলো, মানে কোনোদিন শোনাই যায়নি এরকম সিনোনিম অ্যান্টোনিম। দেখো সিনোনিম অ্যান্টোনিমের কোনো সীমা নেই, যতই পড়ো কমন পড়বে না। সো দিস অল ডিপেন্ডস অন লাক। সিনোনিম অ্যান্টোনিম তোমরা ছেড়েই দিও, যদি কমন আসে দোজ হু আর ফ্রম ইংলিশ মিডিয়াম, তোমরা কিন্তু এই জায়গাতে একটু অ্যাডভান্টেজ আছে তোমাদের। সিনোনিম অ্যান্টোনিমে তোমাদের হয়তো ধরো 4টা বা 5টা দিল, এর মধ্যে 2টো পারলে, বাকি 3 তোমরা ছেড়ে দাও। তোমার যেমন মিস হবে অন্যদেরও কিন্তু মিস হবে। ঠিক আছে, সিনোনিম অ্যান্টোনিম নিয়ে এত চিন্তা করার কিছু নেই, আর মুখস্থ করার দরকার নেই। মুখস্থ করলে যা করবে তার মধ্যে নাও আসতে পারে। ঠিক আছে, তারপর এসছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আসতে পারে আগামীকালকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল প্রিপোজিশন, বেশ কিছু তোমাদের আগামী দিনে আসতে পারে, মানে আগামীকালকের পরীক্ষায় আসতে পারে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কনভার্সন এসছে 5টা কোশ্চেন পিএ পরীক্ষায়। ফর এক্সাম্পল বলেছে প্লিজ ডু নট ডিস্টার্ব দ্য পেশেন্ট, এইরকম একটা কোশ্চেন। নাম্বার 2 এসছে যেমন ওয়ান শুড কিপ প্রমিসেস। নাম্বার 3 এসছে সামওয়ান ইজ রিপেয়ারিং দ্য কার। নাম্বার 4 এসছে দ্য ডক্টর উইল গিভ ইউ দ্য অ্যাডভাইস। নাম্বার 5 এসছে সামবডি টোল্ড মি দ্যাট দেয়ার হ্যাড বিন অ্যান এক্সপ্লোশন ইন দ্য সিটি সেন্টার। তোমরা সবগুলো লিখে রাখো, ভিডিওটা স্লো মোডে প্লে করে লিখে রাখো। এই 5টা কোশ্চেন এসছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কনভার্সনে লাস্ট 7th ডিসেম্বরে। সো অ্যাক্টিভ থেকে প্যাসিভ কনভার্সনে আগামীকালকেও কিন্তু প্রশ্ন আসবে, আমরা গ্যারান্টি দিয়ে বলছি। তোমরা যারা আগামীকালকে ফ্যামিলি কোর্টের পরীক্ষা দিতে যাচ্ছ, এই ভিডিওটা তোমরা ভালো করে দেখো, ইটস এ মাস্টার ভিডিও ফর অল অফ ইউ। এর বাইরে প্রশ্ন আসবে না, এই টপিকগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে, তারপর এসছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস থেকে। ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস মানে একটা সেন্টেন্স দিয়ে দেবে, এটার সাবস্টিটিউট একটা ওয়ার্ড তোমাদের বের করতে হবে। এটাতেও 5টা কোশ্চেন। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল একটা কোশ্চেন এসছে ওয়ান হু ইজ সাপোর্টিং ইকুয়াল রাইটস ফর ওমেন। ওয়ান হু ইজ সাপোর্টিং ইকুয়াল রাইটস ফর ওমেন। ঠিক আছে, এগুলো অনেকগুলো কোশ্চেন আসে যেগুলো আসতে পারে। ঠিক আছে, মানে সেটা নাম কি, সেটা হচ্ছে ফেমিনিস্ট। ঠিক আছে, তারপর তোমাদের আরও অনেক প্রশ্ন এসছে ইংলিশ থেকে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করা, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করার কিন্তু এসছে। ঠিক আছে, দেখো আমরা তোমাদের বলে দিই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে যাওয়ার আগে ইডিয়মস এন্ড ফ্রেজেসের আরও 2টো কোশ্চেন। এ স্পিচ মেড উইদাউট প্রিপারেশন, a speech made without preparation, লিখে রাখো নাম্বার 1। নাম্বার 2, to free a person by a verdict of not guilty, to free a person of verdict by verdict of not guilty, এগুলোর সব ইডিয়মস এন্ড ফ্রেজেস। মনে রাখবে, বারবার বলছি ইংলিশ ভার্সনে কোশ্চেন পেপার হয়েছে, আগামীকালকেও ইংলিশ ভার্সনে হবে, বাংলা ভার্সনে কিন্তু কোশ্চেন পেপার হবে না। এতদিন ধরে আমরা তোমাদের যেটা বলে আসি, অনলি ইংলিশ ভার্সন। ঠিক আছে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করার জন্য বেশ কিছু প্রশ্ন কিন্তু এসছে। ফর এক্সাম্পল লিখে রাখো 5টা প্রশ্ন। মাই মাদার সেড দ্য রেইন হ্যাজ বিন ফলিং ফর 2 আওয়ার্স, এগুলো সব 7 তারিখের পরীক্ষায় এসছে, সিমিলার আগামীকালকের পরীক্ষাতেও আসবে। নাম্বার 2, ঋতু সেড আই ওয়েন্ট টু দ্য শপিং মল ইয়েস্টারডে। নাম্বার 3, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস দিস ইজ মেড অফ 12 কালার্স। নাম্বার 4, মাই গ্র্যান্ডফাদার সেড টু মি ট্রাস্ট ইন গড অ্যান্ড ডু দ্য রাইট, এগুলো সবগুলো ডাইরেক্ট স্পিচে আছে, তোমাদের ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে। নাম্বার 5, রবিনা সেড টু হার হাজব্যান্ড ডিড ইউ ফিল মাই অ্যাবসেন্স, এগুলো হচ্ছে 5টা কোশ্চেন যেগুলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে এসছে 7 তারিখ। আগামীকালকেও আসবে এই টপিক থেকে, একই রকম সিমিলার, কিন্তু এগুলো নাও আসতে পারে। ঠিক আছে,
তারপর আরও তোমাদের কি কি প্র্যাকটিস করতে হবে, এরর কারেকশন, এরর ডিটেকশন। একটা সেন্টেন্স দিয়ে দেবে, বলবে এটার মধ্যে স্পট দ্য এরর, বা সেন্টেন্সটার মধ্যে একটা মার্ক করে দেবে একটা ওয়ার্ডের উপরে, বলবে এটা ভুল মার্ক করা আছে, ঠিকটা কোনটা হবে, 5টা অপশন থেকে তুমি সিলেক্ট করো। ঠিক আছে, এগুলো হচ্ছে এরর কারেকশন, এরর ডিটেকশন। বা তোমাদের এররটা কারেকশন করতেও বলবে, ডিটেক্ট করতেও বলবে, জাস্ট ডিটেক্ট করতে বলবে, একটা সেন্টেন্স দিয়ে বলবে কোন ওয়ার্ডে এরর আছে এগুলো বের করো, বাস। সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট থেকেও আসতে পারে, PQRS, 4টে সেন্টেন্স দিয়ে দেবে, বলবে কোনটার পর কোনটা হবে তুমি বসা, অপশন থেকে সিলেক্ট করতে হবে, যেমন QPSR, এমন করে করে যেভাবে সবগুলো মিলালে একটা মিনিংফুল সেন্টেন্স হয় ইন অল অ্যাসপেক্টস, তোমাদের সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? ইংলিশ প্রশ্ন কিন্তু এতটাও সোজা না, মডারেট টু হার্ড আমরা বলবো, যেটা আমরা 7 তারিখের পেপারে দেখেছি, আগামীকালকেও কিন্তু এমন হবে। ঠিক আছে, ইংলিশের তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, মনে রাখবে আগামীকালকে তোমরা ইংলিশে গিয়ে দেখবে একটা প্রিসাইজ এসছে, প্রিসাইজ সামারি, একটা ছোট্ট প্যারাগ্রাফ দিয়ে দেবে, তার থেকে প্রিসাইজ লিখতে হবে। আর আরেকটা দিয়ে দেবে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন, একটা ছোট্ট প্যারাগ্রাফ থাকবে বাংলায়, সেটা থেকে ইংলিশে তোমাদের লিখতে বলবে। এই দুটো কোশ্চেন পাক্কা তোমাদের কিন্তু অনেকগুলো নাম্বার কিন্তু এনে নিতে পারে। লাইন বাই লাইন চেক না করলেও গ্রামাটিক্যাল মিস্টেক্স কিন্তু ওনারা চেক করবেন। তো তোমরা কিন্তু গ্রামাটিক্যালি যাই লিখবে, মেক শিওর দ্যাট পার্ট ইজ গ্রামাটিক্যালি সাউন্ড বা গ্রামাটিক্যালি ওকে, তাহলেই কিন্তু তোমাদের ম্যাক্সিমাম নাম্বার তোমরা কিন্তু পেতে পারবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস বলে দিই, ইংলিশ পার্টটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই টপিকগুলো পড়ে যাও, এর বাইরে কোশ্চেন আসবে না। আর সিনোনিম অ্যান্টোনিম তোমরা ছেড়ে দাও, যতই পড়ো কোনোদিন কিন্তু কমন আসবে না। তারপর আমরা যেটা 7 তারিখের প্রশ্নে দেখেছি, স্ট্যাটিক জিকে, অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছে স্ট্যাটিক জিকে থেকে, যেমন ওয়ার্ল্ডস লার্জেস্ট মাস নেস্টিং সাইট ফর অলিভ রিডলি সি টার্টেল, ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি, বেসেল কনভেনশনের উপরে কোশ্চেন ছিল, ডিএনএ ডিসকভারি কে করেছেন, কবে করেছেন সেটার উপরে, ইয়াকশাগানা ডান্স, যেমন দিস ডান্স ইজ ফ্রম কর্ণাটকা, এরকম যে ইম্পর্টেন্ট ফোক ডান্সেস, ইম্পর্টেন্ট ট্রাইবাল ডান্সেস, এগুলো তোমরা পড়ে যাবে। ফাদার অফ গ্রিন রিভলিউশন, ভেরি ভেরি ইজি, সব পরীক্ষায় জিজ্ঞেস করে। মাচিয়া ভ্যালি অফ ইন্ডিয়া, চাণক্যকে বলা হয় মাচিয়া ভ্যালি অফ ইন্ডিয়া, এটাও জিজ্ঞেস করেছে। কোন নিউজ পেপার ভারতে সবচেয়ে প্রথম ইন্টারনেট এডিশন বের করেছিল? দ্য হিন্দু। দ্য হিন্দু হচ্ছে কারেক্ট আনসার। আমরা আনসার বলতে আসিনি, জাস্ট কি কি এসছে সেগুলো তোমাদের জানাতে এসেছি। তারপর অস্কার ওয়াইল্ডে নামক লেখকের বুক দ্য পিকচার অফ দ্য ডোরিয়ান গ্রে, এটা কে লিখেছে জিজ্ঞেস করেছে 7 তারিখের প্রশ্নে, অস্কার ওয়াইল্ডে ইজ দ্য কারেক্ট আনসার। তারপর লিজার্ড স্পেন্ডিং মোস্ট টাইম ইন স্পেসিফিক ওশেন, এই কোশ্চেনটা এসছে। অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক, ইত্যাদি কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করেছে। সো স্ট্যাটিক জিকে তোমাদের ভালো করে পড়তে হবে। স্ট্যাটিক জিকে থেকে আগামীকালকেও বেশ কিছু কোশ্চেন কিন্তু থাকতে পারে। ঠিক আছে, সায়েন্স থেকেও কোশ্চেন এসছে আগামীকালকের, যে অ্যাসপিরেন্টসরা তোমরা প্লিজ পে ইওর অ্যাটেনশন, জেনারেল সায়েন্স থেকেও কিন্তু কোশ্চেন এসছে 7 তারিখ, খুবই আনইউজুয়াল কিছু কোশ্চেন এসছে। ঠিক আছে, আমাদের একটা সায়েন্স পিডিএফ আমরা দেই নোটসের সাথে, সেই সায়েন্স পিডিএফটা পড়লে আশা করি তোমরা আগামীকালকে যা সায়েন্সের কোশ্চেন আসবে বা ডিস্ট্রিক্ট কোর্টের আগামী দিনে সায়েন্স রিলেটেড কোশ্চেন আসবে, তোমরা আনসার করতে পারবে। সায়েন্স থেকে মানে প্রশ্ন এসছে ক্যালামাইন লোশন নিয়ে, ঠিক আছে, তারপর ডিজক্সিন নিয়ে, যেটা উলি ফক্সগ্লো প্ল্যান্ট থেকে পাওয়া যায়, একটা ক্যান্সার ফাইটিং এজেন্ট আছে সেটার মধ্যে। তারপর ওয়েট অফ অবজেক্ট অ্যাট দ্য সেন্টার অফ আর্থ, 5 বছরের নিচের বাচ্চারা সাউন্ড শুনতে পারে আপ টু দ্য ফ্রিকোয়েন্সি অফ 25,000 হার্টজ বা 25 কিলো হার্টজ, এটাও এসছে। অ্যান্টি কোয়েগুল্যান্ট হিরোডিন, এটাও এসছে। প্ল্যান্ট স্পেসিফিক ইউর উপরে কোশ্চেন এসছে। ভেরি ভেরি আনইউজুয়াল কোশ্চেন, কিন্তু একটু ট্রিকি। তোমরা যদি রেগুলার প্রিপারেশনে থাকো তোমাদের কিন্তু এগুলো আনসার করতে কোনো অসুবিধা হবে না। আমরা আশা করছি আগামীকালকেও ইজি হবে না কোশ্চেন, কারণ এখানে আরও বেশি এক্সপিরিয়েন্স, 5,000-এর উপরে স্টুডেন্ট, অনলি ফর 10 পোস্ট। ভালো করে পরীক্ষা দিতে হবে। এই চাকরি পেলে তোমাদের কোনোদিন পেছনে ঘুরে কিন্তু তাকাতে হবে না। সায়েন্সের থেকে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ে যাও, আমাদের থেকে যারা নোটস নিয়েছো, আমাদের জেনারেল সায়েন্সের মানে নোটটা তোমরা পড়ে যাও, আশা করি তোমাদের কাভার হবে, কারণ এমন কোনো কোশ্চেন বাদ নেই যে আমরা ইনক্লুড করিনি। ঠিক আছে, আর তোমাদের আরেকটা শর্টকাট বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখবে, প্লিজ প্লিজ পে ইওর অ্যাটেনশন, ভালো করে শুনে রাখবে। তোমরা সবাই লাস্ট 10 বছরে এসএসসি জিডি, এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, আরআরবি এনটিপিসি, ঠিক আছে, তারপর আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এই পরীক্ষাগুলোতে যা যা জিকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে সেগুলো একটু কুইকলি তোমরা নেট থেকে দেখে রিভিশন দিয়ে নাও। আমরা ট্রেন্ড দেখেছি হাইকোর্টের ম্যাক্সিমাম প্রশ্ন আগে কোনো না কোনো পরীক্ষায় এসছে। জিকের প্রশ্নগুলো এসএসসি, এমটিএস, জিডি, সিজিএল, সিএইচএসএল, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ইত্যাদি পরীক্ষায় কিন্তু রিপিটেড। সো এগুলো তোমরা পড়ে নাও, আশা করি তোমরা কিন্তু কমন পেয়ে যাবে।
সো সায়েন্সের কোশ্চেন আগামীকালকেও আসবে, স্ট্যাটিক জিকে আসবে, আর ইংলিশ কিন্তু কঠিন হবে, প্রিসাইজ আসবে, তাছাড়া তোমাদের বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনও কিন্তু আসবে একটা, ঠিক আছে। তারপর নেক্সট চলে যাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সে কি কি এসছে। কারেন্ট অ্যাফেয়ার্সের আমরা একটাই কোশ্চেন দেখতে পেরেছি 7 তারিখের পেপারে, চেস গ্র্যান্ড মাস্টার 2025-এর, ঠিক আছে। এগুলো ইজি, ভেরি ভেরি ইজি। তোমাদের সেফটির জন্য বলে রাখছি, তোমরা জানুয়ারি 2025 থেকে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ফ্রি ভিডিওস আছে, তোমরা দেখে নিও। ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আমরা ইউটিউবে কভার করে দিই, ইউটিউবে ভিডিওর মাধ্যমে আমরা কভার করে দিই। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স স্টার্টিং ফ্রম জানুয়ারি 2025, আর ন্যাশনাল ইন্টারন্যাশনাল বেস্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা পিডিএফে দিই সেগুলো তোমরা পড়ে চলে যাও, মোর দেন এনাফ, ঠিক আছে। কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে ওনাদের ফোকাসটা কম, কোশ্চেন এলেও 3-4টা কোশ্চেনে কিন্তু আসবে, এর বেশি কিন্তু আসবে না। আগামীকালকের পরীক্ষাতেও সেমই হবে, ঠিক আছে। তারপর আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করেছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেমন ফার্স্ট রেজিনা মিডল ইস্ট কনফারেন্স 2025 কোথায় হয়েছে, তারপর ফেটিয়ান টু হাইপারসনিক ভেহিকেল, এটা নিয়েও কিন্তু কোশ্চেন এসছে। এগুলো ভেরি ভেরি ইজি কোশ্চেন, যেগুলো রেগুলার যারা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তোমরা কিন্তু আনসার করতে পারবে, ঠিক আছে। সো কারেন্ট অ্যাফেয়ার্স 3-4টের বেশি কোশ্চেন আসবে না। তোমরা ফর সেফটি পারপাস ন্যাশনাল ইন্টারন্যাশনাল আর ত্রিপুরা স্টার্টিং ফ্রম জানুয়ারি টু আপ টু অক্টোবর 2025, ঠিক আছে, 10 মান্থস তোমরা থরলি পড়ে যাও, যাতে কোনো কোশ্চেন এলে তোমাদের মিস যাতে না হয়, ঠিক আছে। তারপর চলে আসো অঙ্ক। আমরা কিছুদিন আগে যেই বলেছিলাম অঙ্ক সেম টাইপের এসছে। আমরা বলেছিলাম ভ্যারাইটি টপিক থেকে আসবে, কিন্তু সিম্পল অঙ্কর কোশ্চেন আসবে। আগামীকালকেও এটা হবে। অঙ্কের যা যা টপিক আছে, যেমন নাম্বার সিস্টেম, এইচসিএফ, এলসিএম, টাইম অ্যান্ড ওয়ার্ক, পার্সেন্টেজ, অ্যাভারেজ, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, ট্রেন, বোটস অ্যান্ড স্ট্রিমস, পাইপস অ্যান্ড সিস্টার্ন, টাইম অ্যান্ড ওয়ার্ক, মানে সবগুলো থেকে একটা একটা প্রশ্ন দেবে ওনারা, ঠিক আছে। ভালো করে বুঝে রাখবে, সবগুলো থেকে একটা একটা প্রশ্ন দেবে, কিন্তু ইজি প্রশ্ন, মানে ওই টপিকটার জাস্ট বেসিক জানলেই তুমি আনসার করতে পারবে এই রকম কোশ্চেন দেবে। যেমন লাস্ট 7 ডিসেম্বর 7 তারিখ পি এর পেপারে রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে দিয়েছে সিম্পল কোশ্চেন, পার্সেন্টেজ থেকে একদম সিম্পল কোশ্চেন, অ্যাভারেজ থেকে দিয়েছে সিম্পল, বয়সের প্রবলেমস দিয়েছে, প্রফিট অ্যান্ড লস শুধুমাত্র ফর্মুলা জানলেই করতে পারবে এরকম অঙ্ক দিয়েছে, সিম্পল ইন্টারেস্ট অনলি ফর্মুলা জানলেই করতে পারবে এরকম অঙ্ক দিয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্ক বেসিক কনসেপ্ট রিলেটেড, পাইপ অ্যান্ড সিস্টার্ন একদম সিম্পল অঙ্ক দিয়েছে, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে, যেমন অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করা, ডিস্টেন্স ক্যালকুলেট করা, এগুলো, আর ট্রেনের প্রবলেম মানে রিলেটিভ স্পিড বের করা, অপোজিট ডিরেকশন, সেম ডাইরেকশন ইত্যাদি। বেসিক ফর্মুলা সবগুলো জেনে যেতে হবে। কোশ্চেন কিন্তু এগুলো থেকে আসবে, এই টপিকগুলো থেকে, তোমরা কিন্তু নোট করে রাখো। বেসিক কিন্তু আসবে অঙ্ক, এত কঠিন হবে না। ফর্মুলা আর কি করে অ্যাপ্রোচ করতে হয় প্রবলেমগুলো, এগুলো তোমাদের জাস্ট জানতে হবে, ঠিক আছে। অন্যান্য আরও কোশ্চেন এসছে 7 তারিখ, যেমন ডক্ট্রিন অফ প্রেসিডেন্ট, ডায়ামিটার অফ রেসলিংয়ের যে রিং আছে সেটা, মানে সেটা ডায়ামিটার, হিন্দু ম্যারেজ অ্যাক্ট, এগুলোর ব্যাপারে কিন্তু জিজ্ঞেস করেছে, ঠিক আছে। ডেসক্রিপটিভ পার্ট অফ ইংলিশ আমরা বলে দিচ্ছি। আগামীকালকে প্রিসাইজটা কিন্তু একটু হার্ড দেবে, বেঙ্গলি টু ইংলিশে আনইউজুয়াল ওয়ার্ড দেবে, যাতে তোমাদের ইংলিশে ট্রান্সলেট করতে একটু অসুবিধা হয়, ঠিক আছে। মেক শিওর দ্য হোয়াট এভার ইউ আর রাইটিং ইন দ্য পেপার ইট ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। তারপর আরও কি তোমরা পড়ে যেতে পারো আগামীকালকের পরীক্ষার জন্য, হিস্ট্রি থেকে তোমরা শুধুমাত্র মডার্ন হিস্ট্রি পড়ে যাও, আর বাকি কি পড়বে মডার্ন হিস্ট্রি ছাড়া 1857 থেকে 1947 পর্যন্ত পড়ে যাও। গুপ্তা ডাইনেস্টি, বুদ্ধিজম, জৈনিজম, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বাস, আর কিছু পড়তে হবে না ইতিহাস থেকে। পলিটি, ইন্ডিয়ান পলিটি থেকে কোশ্চেন বেশি জিজ্ঞেস করেনি লাস্ট 7 ডিসেম্বর, কিন্তু আগে জিজ্ঞেস করতো, এমন না যে আগামীকালকে জিজ্ঞেস করবে না। ফর সেফটি পারপাস ইন্ডিয়ান পলিটি থেকে আর্টিকেল, পার্টস, শিডিউলস, ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট যেগুলো পরীক্ষাতে আসে, যেমন 300 রাইট টু প্রপার্টি খুব জিজ্ঞেস করছে, এটা কিন্তু জিজ্ঞেস করতে পারে। ওনারা কোশ্চেন ছাপেন, মানে ইন্টারনেটে কোনো না কোনো জায়গায় তুমি আনসারগুলো পাবে, একদম ফ্রেশ কোশ্চেন কোনোদিন কিন্তু দেবে না হাইকোর্ট থেকে, এটা বুঝে রাখতে হবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট, চিফ জাস্টিস, হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের রিলেটেড আর্টিকেল, জাজদের স্যালারি, কতজন জাজ থাকতে পারে, মানে আমরা যা যা ক্লাস করেছি আমাদের ইন্ডিয়ান পলিটির ভিডিওতে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তারপর চলে আসো ইন্ডিয়ান জিওগ্রাফি, রিভার, হিমালয়ান মাউন্টেন রেঞ্জ, তারপরে গঙ্গা রিভার সিস্টেম সেটা পড়ে যাবে, ওশিয়ান কারেন্টসের নেমগুলো, মিনারেল রিসোর্সেস কোন কোন স্টেটে সবচেয়ে বেশি পাওয়া যায়, ত্রিপুরা রেসপেক্টও পড়ে যাবে, এগ্রিকালচার পড়ে যাবে, ক্রপসের ব্যাপারে পড়ে যাবে। কিছুদিন আগেও আমরা একটা ক্লাস করেছিলাম ন্যাচারাল ভেজিটেশন, ফরেস্ট, টাইপস অফ ফরেস্ট, ডিসিডুয়াস, ময়েস্ট, এগুলোর ব্যাপারে মানে এক্সাম্পল দিয়ে দেবে, দিস ইজ দ্য টাইপ অফ হুইচ ফরেস্ট, এগুলো তোমাদের আনসার করতে হবে। আর ত্রিপুরা জিকে থেকে তোমরা জাস্ট পড়ে যাবে অনলি কিংস অফ ত্রিপুরা, ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল, ডান্সেস, হিলস অ্যান্ড রিভার্স, আর ট্রাইবাল কমিউনিটিসের নাম আর ইম্পর্টেন্ট ডেটাগুলো, কোথায় কোথায় ওনারা থাকেন, ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল, ডান্সেস কি কি আছে, সবচেয়ে বড় কোনটা, দ্বিতীয় বড় কোনটা, যেমন ত্রিপুরী, রিয়াং, জমাতিয়া, সব
প্রত্যেকটা ট্রাইবাল কমিউনিটির ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালস, ইম্পর্টেন্ট হ্যাবিটস, ইম্পর্টেন্ট কাস্টম, ট্রেডিশন এগুলো পড়ে যাবে। আমরা যথেষ্ট ক্লাস করিয়েছি, এগুলো তোমরা আমাদের ত্রিপুরা জিকের ক্লাসে গিয়ে কিন্তু দেখে নিও, ঠিক আছে। ফর সেফটি পারপাস তোমাদের কালকে রিজনিংও করে যেতে হবে, বেশ কিছু টপিকগুলো নোট করে রাখো। রিজনিং থেকে মিরর ইমেজ, কাউন্ট দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস বা রেক্ট্যাঙ্গেলস বা স্কোয়ার বা সার্কেল, যে কোনো একটা প্রবলেম আসবে। সিলেক্ট দ্য কারেক্ট প্যাটার্ন আসবে। ক্লকের হ্যান্ড, মিনিট আর আওয়ারের হ্যান্ডের মধ্যে এতটা বাজলে কত মানে ডিগ্রি ফর্ম হলো সেটা প্রশ্ন আসবে। ক্যালেন্ডার ডেট ফাইন্ড করা, মানে 1969 সনের 1 জানুয়ারি বা 5 জানুয়ারি কি বার ছিল সেই রকম কোশ্চেন কিন্তু আসবে, ঠিক আছে। এর বাইরে তোমাদের আগামীকালকে কিচ্ছু পড়ে যেতে হবে না, যেগুলো আমরা তোমাদের বললাম। অল দ্য বেস্ট সকলকে। আর ডিস্ট্রিক্ট কোর্টের তোমরা যারা পরীক্ষা দেবে তোমরাও কিন্তু প্লিজ পে ইউর অ্যাটেনশন। এটা ফার্স্ট স্লাইড ইংলিশ, স্ট্যাটিক জিকে, সায়েন্সের কোশ্চেন বলে দিলাম। সায়েন্সে তোমরা দেখো, সায়েন্স এখন লাইন বাই লাইন পড়ার সময় নেই। সায়েন্সে তোমরা কি করবে, অনেক ওয়েবসাইট আছে, তোমরা একটু দেখে নিও, বা যারা আমাদের কাছ থেকে পিডিএফ নিয়েছো প্রচুর কোশ্চেন আমরা কভার করে দিয়েছি। দেখো সায়েন্স পার্টটা তোমরা আরআরবি, এনটিপিসি, এসএসসি জিডি, সিএইচএসএল এগুলোতে দেখো কি কি সায়েন্সের কোশ্চেন এসছে, মোস্টলি সেখান থেকে তুলেই কিন্তু ওনারা সায়েন্সের কোশ্চেনটা দেবে আগামীকালকে। তো সায়েন্সের কোশ্চেন এভাবেই কিন্তু তোমরা পড়ো। আশা করি বুঝতে পেরেছো। আমাদের যতটুকু পসিবল স্টুডেন্টস থেকে কালেক্ট করে কোশ্চেনগুলো আমরা বললাম, আর প্রবাবল আগামী দিনে কি কি আসতে পারে সব কিছু আমরা বলে দিলাম। এইবার তোমরা ভিডিওটা শেয়ার করো, সমস্ত আগামীকালকের চাকরি প্রত্যাশীরা আমাদের এই ভিডিও দেখে এই গুরুত্বপূর্ণ টপিকগুলো প্লাস কিভাবে পড়তে হবে ডাইরেকশনটা যাতে ওনারা বুঝতে পারে, ঠিক আছে। যারা আগামী দিনে ডিস্ট্রিক্ট কোর্ট বা জেলা আদালতের পরীক্ষায় বসতে যাচ্ছ তোমাদের জন্য কিন্তু ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। এগুলো করে যাও, ভালো করে এমন করে পড়ে যাও, এগুলো থেকে প্রশ্ন আসছে যাতে কেউ তোমাদের যাতে ফেলতে না পারে। দেখবে পরীক্ষা তোমাদের কিন্তু অবশ্যই ভালো হবে। আমরা আশা রাখছি সবাই তোমরা ভালো পারফরমেন্স দেবে আগামীকালকে। মেরিট লিস্টে তোমাদের সকলের নাম কিন্তু আমরা দেখতে চাই, ঠিক আছে। আর লাস্ট টাইম তোমরা জেনে রাখো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস। দেখো সিলেবাসটা আমরা আবার দেখিয়ে দিই। 85 মার্কসে আগামীকালকে পরীক্ষা হবে, 3 ঘন্টার ডিউরেশনে 30 মার্কের আসবে ইংলিশ, ঠিক আছে। সামারি, প্রিসাইজ রাইটিং, বেঙ্গলি থেকে ইংলিশ। তারপর যেই টপিকগুলো আমরা বললাম, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, অ্যাক্টিভ, প্যাসিভ, ঠিক আছে, এরর কারেকশন, এরর ডিটেকশন, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট বললাম, পার্টস অফ স্পিচ বললাম, সিনোনিম, অ্যান্টোনিম বললাম, যেগুলো একটু আগে বললাম সেগুলো তোমরা দেখে নিও। 30 মার্কসের ইংলিশ। ম্যাথস আসবে 25 মার্কস। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এটার মধ্যে রিজনিংও 1-2 প্রশ্ন ঢুকিয়ে দেবে ওনারা, মানে স্ট্যাটিক জিকেও ঢুকাবে, ত্রিপুরা জিকেও 1-2 কোশ্চেন ঢুকাতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্সেরও ঢুকাতে পারে, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফিও ঢুকাতে পারে। ঢুকালে কোন কোন জায়গাগুলো থেকে ওনারা জিজ্ঞেস করতে পারে কোশ্চেন সেগুলো কিন্তু আমরা বলে দিয়েছি, ঠিক আছে। সো আশা করি তোমরা 85-এ অ্যাটলিস্ট 70 থেকে 75 আমরা যেগুলো বলেছি সেইগুলো থেকে কমন আসবে। তোমরা জানিও পরীক্ষা কেমন হলো। পরীক্ষা দিয়ে এসে তোমরা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কিন্তু কোশ্চেনগুলো শেয়ার করো হোয়াটসঅ্যাপ করে, বা আমাদের কল করে জানিও যে পরীক্ষা কেমন হলো, ঠিক আছে। অল দ্য বেস্ট টু এভরিওয়ান ফর টুমরোস এক্সাম। অ্যাডমিট কার্ড তোমরা আশা করি ডাউনলোড করে নিয়েছো। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনসটা বলে দেই। আগামীকালকে মানে 14th ডিসেম্বর 2025 সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত 3 ঘন্টা পরীক্ষা ত্রিপুরার বিভিন্ন স্কুলে। তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেটস আর টু রিপোর্ট এট দ্য এক্সাম সেন্টার অ্যাট লিস্ট 1 আওয়ার বিফোর দ্য শিডিউল টাইম অফ কমেন্সমেন্ট অফ এক্সাম। তোমাদের পরীক্ষা 10টা থেকে 9টার মধ্যে তোমাদের কিন্তু রিপোর্ট করতে হবে, ঠিক আছে। মানে অ্যাডমিট কার্ডের সাথে তোমাদের ভোটার আইডি বা আধার বা প্যান কার্ড বা যে কোনো একটা কিছু ফটো আইডেন্টিটি প্রুফ তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। আর পরীক্ষা চলাকালীন 3 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু বেরোতে কিন্তু দেওয়া হবে না। অবশ্যই অ্যাডমিট কার্ড কিন্তু নিয়ে যেতে হবে। চেষ্টা করো একটা কালো কালারের বল পেন নিয়ে যেতে সাথে, ঠিক আছে। আর ঘড়ি তোমরা নিয়ে যেতে পারো, স্মার্ট ওয়াচ যাতে না হয়, নর্মাল ওয়াচ তোমরা নিয়ে যেতে পারো। মনে রাখবে হিউজ কম্পিটিশন, একটা সিটের জন্য 500-র ওপরে ক্যান্ডিডেট কিন্তু কম্পিট করবে। তোমাদের জাস্ট একটা সিট লাগবে, বাকি 9টা সিট আমার দরকার নেই বাবার। ফিক্সড পে হোক, রেগুলার হোক, যেটাই হোক, এমন করে আনসার করবে, ভালো করে বুঝে আনসার করবে। কমন ডাইরেক্ট না পড়লে ঘাবড়িয়ে যাবে না, কোশ্চেনটা বারবার পড়বে। অপশন এলিমিনেশন মেথডে লাস্ট অপশনে তোমরা কিন্তু অ্যারাইভ করবে, সেটাই হবে কারেক্ট আনসার। ভালো করে পরীক্ষা দেবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কোনো কোয়েরিজ থাকলে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা। সমস্ত চাকরি প্রত্যাশীরা কালকের ভিডিও মানে কালকের যেই পরীক্ষাটা আমাদের এই ভিডিও দেখে যাতে
বুঝতে পারে কালকের পরীক্ষায় কি কি প্রবাবল জিনিস আসতে পারে। ঠিক আছে, অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দেবে। আর তোমাদের যাদের আপকামিং ডিস্ট্রিক্ট কোড বা অন্যান্য পরীক্ষার জন্য নোটস লাগবে ত্রিপুরা সরকারি চাকরির, দেন নোটস পেতে এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।